সারাদিনের মধ্যে অর্ধেক সময় আমার কাজ করতে চলে যায় আর অর্ধেক সময় আমার চলে যায় আমার ছেলের পিছনে দৌড়তে। সারাদিন এই যে একটু রেস্ট করবো সেই সময়টুকু আমার নাই। তার উপর তো শাশুড়ির ছেলে বাসায় আসলে তার কাজের কোনো শেষ নেই। তাকে এটা দাও, এটা করো, ওইটা করো, আছেই সারাদিন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ। তো আজকের ভিডিওটা আমি অনেক সকাল থেকে শুরু করে দিই। কালকে হচ্ছে বাইরে খেতে গিয়েছিলাম, তো খাইতে পারিনি, অর্ধেকগুলো পার্সেল করে নিয়ে এসেছিলাম, সেগুলো ছিল, সেগুলো আর খাইতে মনেই নাই। তো আমি সকালবেলা উঠে এগুলো গরম করে খাই। সকালবেলা হচ্ছে আমি চা বিস্কিট বেশি খাই, কিন্তু আজকে কেন জানি চা বিস্কিট খাইতে মন চাইছিল না, সেজন্য এই খাবারটা আমি গরম করে খাইছি। তো খাবার একদিকে শেষ করতে না করতে একদিকে কাজের চিন্তা করা লাগে। এগুলো হচ্ছে থালা বাসন আমি রাত্রেবেলা ধুই না, আসলে থালা বাসন ধোয়া আমার অনেক বেশি কষ্টকর। এগুলো রাত্রেবেলা রাখছিলাম, এখন সকালবেলা ওইটা ধুইছি। থালা বাসনগুলো ভালো করে ধুয়ে এবার হচ্ছে আমার ছেলের জন্য একটা ডিম বসিয়ে নেব। বাসন ধুইতে আমার ছেলে উঠে বসে আছে। এবার হচ্ছে ডিমটা এদিকে সিদ্ধ হতে থাকবে, আমি হচ্ছে ওদিকে বাকি কাজগুলো সারতে থাকবো। হচ্ছে এবার আমি রুমগুলো ঝাড়ু দিয়ে নেব। আমার ছেলে হচ্ছে রুম ঝাড়ু দেওয়ার সময় সে ময়লার কাছে যায় বসে থাকবে, সে হচ্ছে উঠবে না, আমাকে রুম ঝাড়ু দিতে দেবে না, সে হচ্ছে রুম ঝাড়ু দেবে। রুম ঝাড়ু দেওয়ার পাশাপাশি রুমটা একটু গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার হতে হতে এদিকে ডিমটা হয়ে গেছে। তো ডিমটা চলে যে এখন আমি ছেলেকে খাওয়াইতে যাচ্ছি, সে হচ্ছে ডিম খাবে না, দৌড়ে পালাচ্ছে। সে হচ্ছে একদমই ডিম খাবে না, ওকে দৌড়ে ধরে ডিম খাওয়ানো লাগে। ওকে হচ্ছে কোনো কিছু খাওয়াতে গেলে 1 ঘন্টা তো চলেই যায় ওর পেছনে, কোনো কিছু সহজে খাইতে আসে না, অনেক জোর জবরদস্তি করে ওকে খাওয়ানো লাগে, অনেক বুঝিয়ে শুনে দৌড়ে ঝাপটিয়ে ওকে খাওয়ানো লাগে। সে আমার এবং ছেলে নাস্তা হয়ে গেছে, এবার হচ্ছে দুপুরে রান্নার পালা। এখন থেকে রান্না শুরু করে দেওয়া লাগবে, কারণ হচ্ছে না হয়ে আমি শেষ করতে পারবো না। কারণ তার একমাত্র কারণ হচ্ছে আমার ছেলে, কারণ ও হচ্ছে রান্না করে গেলেই ও আমাকে রান্না করতে দেয় না, ও আমার কুলে উঠে বসে থাকে, সে আমাকে রান্না করতে দেবে না। আর এখানে আমি ভিডিও করছিলাম, কিন্তু সে আমাকে ভিডিও করবে না, সে বারবার সে ভিডিও বন্ধ করে দিচ্ছিল। তো অনেক জোরাজুরি করে একটু ভিডিও করে নিয়েছি এখানে। আজকে হচ্ছে আমি ডাটা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। কিছুটা মাছ ফ্রিজে ছিল, সেই মাছটা দিয়ে হচ্ছে আজকে ডাটা দিয়ে রুই মাছটা রান্না করব। ডাটা তরকারিটা হচ্ছে আমার এত বেশি পছন্দ না, আগে তো একদমই খাইতাম না, কিন্তু এখন হচ্ছে একটু একটু খাই আর কি। তো আমার জামাইয়ের হচ্ছে ঠিক বিপরীত, সে হচ্ছে ডাটা তরকারি অনেক বেশি পছন্দ করে, সে শুধু ডাটা কিনে আনে তাকে রান্না করে দেওয়ার জন্য, কারণ হচ্ছে আমি বেশি ডাটা পছন্দ করি না। তো আমি ডাটাগুলো হচ্ছে ধুয়ে রাইস কুকারে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, যেহেতু আমার একটা চুলা, সেজন্য আমাকে রাইস কুকার একটু বেশি ব্যবহার করতে হয়। তো ওইদিকে হচ্ছে আমি মাছটা হলুদ আর লবণ দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি। ভাজার পরে মাছটাকে উঠিয়ে রেখেছি, পরে দেবো, কারণ হচ্ছে একসাথে মাছ দিলে হচ্ছে মাছ বেশিরভাগ ভেঙে যায়, পরে মাছ খুঁজে পাওয়া যায় না। তারপর ওই পাত্রে আবার কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর ওইদিকে হচ্ছে ডাটা আর আলু সিদ্ধ হয়ে গেছে, ওটা আমি নামিয়ে নিয়েছি। তো হচ্ছে মশলাটা কষানোর পরে আমি ডাটাগুলো দিয়ে আর একটু পানি দিয়ে হচ্ছে আর একটু ভালোভাবে এটাকে কষিয়ে নেবো ঢেকে। তো যখন এটা প্রায় পানিটা শুকিয়ে আসবে, তখন হচ্ছে আমি মাছগুলো ঢেলে দেবো। মাছগুলো ঢেলে দিয়ে আন্দাজ মতো যতটুকু ঝোল খাবেন সে অনুযায়ী পানি দিয়ে এটাকে আর একটু জাল করে নিতে হবে। তো জাল করে নেওয়ার পরেই আপনার তরকারি হয়ে যাবে। ডাটা তরকারি আর গরম ভাতের সাথে কিন্তু খারাপ না, ভালোই খেতে, যেহেতু আমি পছন্দ করি না সেজন্য আমার কাছে ভালো লাগে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, টাটা।